নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বাঁধাকপি রেসিপি। তোমরা যদি বাড়িতে বাঁধাকপি এইভাবে একবার রান্না করো, দেখবে মুখে কিন্তু স্বাদ 3 দিন পর্যন্ত লেগে থাকবে, একদম গ্যারান্টি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি। এবার বাঁধাকপিটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখো আমি কিন্তু বাঁধাকপিটার সে উপরের শক্ত অংশটা সেটা কিন্তু ফেলে দিয়েছি। এবার এইভাবেই কিন্তু আমি বাঁধাকপিটা রাখবো, বলতে পারো একদম গোটা গোটা বাঁধাকপির ঝোল। খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো এইভাবেই কিন্তু সব বাঁধাকপিটা আমি কেটে নেব। আর যারা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো প্রথমে আমি কিন্তু এইভাবে গোটা গোটা কেটে নিয়েছিলাম, তারপরে কিন্তু মাঝখান থেকে এক টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা দড়ি নিয়েছি, সুতো নিয়েছি। সুতোর মধ্যে দেখো বাঁধাকপিটা একটু বেঁধে নিচ্ছি, নাহলে সিদ্ধ করলে ছেড়ে যাবে না, ওর জন্য। আবার সবগুলো দেখো একইভাবে কিন্তু আমি বেঁধে নিয়েছি সুতো দিয়ে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি জল। এবার জলটাকে হালকা একটু গরম করে নেব। অনেকেই আছো যারা কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো, তাদেরকে বলছি কোনো লাভ হবে না কিন্তু। তো দেখো এবার জলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার নুন আর হলুদটাকে ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমরা যে বাঁধাকপিগুলো কেটে বেঁধে রেখেছিলাম সেইগুলো কিন্তু এখন সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। ইউনিক একটা কিন্তু বাঁধাকপির রেসিপি, খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা একবার অন্তত বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবে, দেখবে মানে অসাধারণ লাগে খেতে। স্বাদ কিন্তু মুখে একদম লেগে থাকবে 3 দিন পর্যন্ত, গ্যারান্টি সমেত। তো দেখো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা সরিয়ে দেখছি যে আমার সিদ্ধ হয়েছে কিনা বাঁধাকপিগুলো। দেখো বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার। আরেকটু কিন্তু ওপাশটা কিন্তু একটু উল্টে দেবো, উল্টে দিয়ে ওপাশটা একটু সিদ্ধ করে নেব। এই বাঁধাকপিটা তোমরা যতটা সিদ্ধ করবে অতটাই কিন্তু ভালো হবে। আর দেখো এদিকে কিন্তু আমি আলুও কেটে নিয়েছি। এই দেখো ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি আমি। এদিকে নিয়েছি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা, এটা চলো পেস্ট করে নিই। আর এদিকে নিয়েছি গোটা জিরে, এটাও কিন্তু পেস্ট করে নেব। দেখো বাঁধাকপিগুলো কতটা মানে নরম হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখো সব বাঁধাকপিগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এবার যে বাঁধাকপি যে সুতো দিয়ে আমরা বেঁধেছিলাম সেটা কিন্তু ছাড়িয়ে নেব। তোমরা চাইলে না ছাড়িয়েও কিন্তু এটা রাখতে পারো। দেখো আমি কিন্তু সুতোটা ছাড়িয়ে নিয়েছি, একইভাবে কিন্তু সব সুতোগুলো ছাড়িয়ে নিয়েছি আমি। এবার আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। একটু বেশি সর্ষের তেলটা দিলাম, কারণ ওটা ভাজবো তো, একটু ডুবো তেলে হলে ভালো হয়। এবার তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার কিন্তু বাঁধাকপিগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমরা ভেজে নেব। দেখো এবার একটু উল্টে পাল্টে দিয়ে কিন্তু লাল লাল করে একটুখানি ভেজে নেব বাঁধাকপিটা।
কত সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এবার দেখো ভাজা হয়ে গেলে এবার কিন্তু আমি বাঁধাকপিগুলো কিন্তু একটা একটা করে তুলে নেব। দেখো সব বাঁধাকপিগুলো তুলে নিয়েছি। এবার কিন্তু আবারও একইভাবে কিন্তু বাঁধাকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো সব বাঁধাকপিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়েছি ফোড়ন হিসেবে কিছুটা গোটা জিরে, আর দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। এরপর ওর মধ্যে দিলাম অল্প পরিমাণে নুনটাকে দিয়ে আলুটাকে ভাজার জন্য সে অল্প পরিমাণেই নুন দিয়েছি, আর দিয়েছি হলুদটা কিন্তু পরিমাণ মতন দিয়ে দিয়েছি একেবারে। এবারে কিন্তু আলুটাকে নুন হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে একটুখানি ভেজে নেব আমি। এবার আলুটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরিটা। তোমরা এখানে চাইলে টমেটোটাকে একটুখানি কুচিও দিতে পারো, আমি এখানে পিউরি করে দিয়েছি। পিউরি করে দিলে কিন্তু ভালো হবে। তো টমেটো পিউরিটাকে আলুর সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সে আদা আর জিরে বাটা আর লঙ্কা বাটা। এবার আদা জিরে আর লঙ্কা বাটাটাকেও ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। এর মধ্যে দিয়ে দিলাম এবার অল্প পরিমাণে চিনি, যাতে ব্যালেন্সটা ঠিক রাখবে। যেহেতু আমরা এখানে টমেটো পিউরিটা একটু বেশিই রেখেছি, ওই জন্য কিন্তু চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করার চেষ্টা করবে। চিনিটা দিয়ে ভালো করে কিন্তু এই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কিন্তু কষাতে হবে। দেখো একদম জলটা কিন্তু শুকিয়ে এসছে, মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম অল্প করে হালকা উষ্ণ গরম জল। গরম জল দিলে কিন্তু তরকারি টেস্টটা অন্যরকম হয়, তাই আমি একটু এখানে গরম জলই দিয়েছি। দেখো পরিমাণ মতন জলটাও দিয়ে দিয়েছি এবারে। এরপরে যে আমরা দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালো করে ঝোলের সঙ্গে কিন্তু মিশিয়ে দেব। এবার ঝোলটাকে কিছুক্ষণের জন্য ফোটাতে হবে। দেখো ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে এসেছে। এবারে কিন্তু আমাদের ভেজে রাখা বাঁধাকপিগুলো এবারে এই ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। দেখো সব বাঁধাকপিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু একটু হালকা করে কিন্তু নেড়ে নিচ্ছি বাঁধাকপিগুলো। ভালো করে কিন্তু ঝোলের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি বাঁধাকপিগুলোকে। এবার আর কিছুক্ষণ ফুটিয়ে জলটা হালকা শুকিয়ে নেব। তোমরা যদি এইভাবে ঝোল রাখতে চাও তাহলে কিন্তু এইভাবে নামিয়ে নেবে। তখন আমি জলটা আর একটুখানি শুকালাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু দিতেই হবে। তো গরম মশলা গুঁড়োটা কিন্তু দিয়ে এবার ভালো করে আবারও সেই ঝোলের সঙ্গে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নামিয়ে ঘি দিয়ে দেবো। হাফ চামচ মতো আমি এখানে ঘি দিয়েছি। ঘিটা একটু জমে আছে বলে সাইডে দিয়ে দিয়েছি। এবার দেখো খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে এবার কিন্তু ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। তো এই তো আমাদের রেডি হয়ে গেল বাঁধাকপির গোটা ঝোলও বলতে পারো। বাঁধাকপির অসাধারণ একটা রেসিপি, যেটার কিন্তু স্বাদ মুখে 3 দিন পর্যন্ত লেগে থাকবে। তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো, দেখবে অসাধারণ লাগে খেতে। আর কেমন লেগেছে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। দেখো এবার একটা আমি বাটিতে রেখে দিচ্ছিলাম। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এবারে কিন্তু একটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকের মতো এখানে শেষ করছি রেসিপিটি। দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা একবার ট্রাই করে আমার কমেন্টে অবশ্যই জানিও।